একটা ব্রিজ পার হইলেই গুমদুম। তো গুমদুমবাসীর সাথে বান্দরবান সদরের চেয়ে কক্সবাজারের এই নিবিড় সম্পর্ক। আমার মনে হয় গুমদুম এর এলাকাবাসী আমার কক্সবাজারের এলাকাবাসীরই মতো, এবং আমি কক্সবাজার জনগণের জন্য, কক্সবাজারের বাসিন্দাদের জন্য যতটুকু আমার দায়িত্ব আছে, আমি মনে করি যে এই গুমদুম এলাকাবাসীর জন্য আমি সমপরিমাণ দায়িত্ব আমার রয়েছে। এবং আপনাদের যে চাওয়া কুতুপালং বাজারের যানজট, এটা আমি কক্সবাজারে জয়েন করার পর থেকেই আমার এটা নলেজে আছে এবং আমি এটা নিয়ে চেষ্টা করতেছি। আমি আশাবাদী অতি শীঘ্রই আমরা এটার একটা সমাধান বের করব, কারণ এটার মধ্যে কয়েকটা ইউনিট জড়িত। যেমন আমি পুলিশ, আমার ট্রাফিক ম্যানেজমেন্ট, এখানে বাজার ইজারাদার আছে যারা বাজারটা ইজারা দিয়েছেন, এবং আপনারা জানেন এই কুতুপালং এই বাজারটা দীর্ঘদিনের, এবং এই বাজার ইজারা আমি গত জেলা আইন শৃঙ্খলা মিটিংয়েও বলেছিলাম যে এটা আমরা একটা ব্যারিকেড দিয়ে দিতে পারি কিনা, বাউন্ডারি দিয়ে দিতে পারি কিনা। এর মধ্যে রোডস অ্যান্ড হাইওয়েজ আছে, তার 3-4 সংস্থা জড়িত, এবং আমি মনে করি যে আমি আমার পারসুয়েশন অব্যাহত রেখেছি এবং এটা সমাধান মানে অতি শীঘ্রই হবে ইনশাআল্লাহ। আর আসলে সীমান্তের কথা আসছে, এখানে এসপি বান্দরবান আছে, আমাদের চট্টগ্রাম বিভাগের পুলিশ প্রধান আছেন, স্যার জানেন। তারপরে এখানে আমাদের বিজিবি যারা সীমান্তের অতন্ত্র প্রহরী হিসাবে কাজ করছেন। তো পুলিশের ফাংশন আর সীমান্ত প্রহরীদের ফাংশন, আমরা মানুষ যারা বিভিন্ন মিটিংয়ে আমি দেখি যে আমরা গুলিয়ে ফেলি কার যে কি কাজ। এখন এই গুমদুম তদন্ত কেন্দ্র নাম শুনলে বোঝা যাবে এর কাজ কি। এর কাজ হচ্ছে তদন্ত করা। কি তদন্ত করবে? এই গুমদুম তার যে অধিক্ষেত্রের মধ্যে যে ফৌজদারি অপরাধগুলো হয় সেগুলো তদন্ত করবে, অপরাধ প্রতিরোধ করবে। আবার যেমন আমরা যদি এখন তদন্ত কেন্দ্রের লোককে যদি সীমান্তের দায়িত্ব দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে আবার একটা মানে তার উপরে অযাচিতভাবে অন্য কোনো কাজ চাপিয়ে দেওয়া হবে। তো এখানে যেহেতু বর্ডার এলাকা, বিজিবির সাথে বা সীমান্তে যারা যারা দায়িত্ব পালন করে তাদের সাথে থানা, পুলিশ, তদন্ত কেন্দ্র, ফাঁড়ি মানে জেলা পুলিশের যে আইন শৃঙ্খলা বাহিনী, তাদের নিবিড় সম্পর্ক থাকলেই সেই এলাকার মানুষ এটা সুফল উপভোগ করে। তো উপভোগ আমরা যে এখন বর্তমান যে নেতৃত্ব আছে, বিজিবির যে নতুন সিও মহোদয় যোগদান করেছেন, আমরা আশাবাদী যে আমরা শুধু গুমদুম নয়, আমরা কক্সবাজারেও চেষ্টা করে যাচ্ছি। এবং আমি বিশ্বাস করি যে এলাকার মানুষ জনতা যদি চায়, তাহলে ওই এলাকায় যেরকম তারা চাবে সেই এলাকার আইন শৃঙ্খলা সেরকম হইতে বাধ্য। যেহেতু আমরা সহযোগী সংগঠন, রাষ্ট্রের বেতনভোগী প্রজাতন্ত্রের কর্মচারী, আমাদের দায়িত্ব আমরা যদি সঠিকভাবে পালন করি তাহলে মানুষ অবশ্যই এখান থেকে উপকারভোগী হবে। তা আমি আমাকে এখানে শোনার জন্য